আচ্ছা ভিডিও হচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে সাবলাইম ওপেন করব। সাবলাইম ওপেন করলাম এখান থেকে। আচ্ছা আমাদের সাবলাইমটা ওপেন হয়েছে, এখান থেকে আমরা আমাদের ফাইলটা ওপেন করে নেব। ফাইল থেকে ওপেন ফোল্ডার আমরা ডেস্কটপে সেভ করেছি 5 নম্বর ক্লাস 6, ঠিক আছে। এটাকে আমরা সিলেক্ট ফোল্ডার করলাম, দেন আমরা এখানে আজকে কাজ করব। আজকে আমাদের কাজ হচ্ছে এখানে আজকে আমরা কি করব, আজকে সিএসএস দিয়ে আমরা একটা ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন আমরা সাবলাইমে আসলাম, আসার পরে ফার্স্ট অফ অল ইন্ডেক্সের মধ্যে আমরা HTML5 এর টেমপ্লেটটাকে নিয়ে নিয়েছি। HTML5 এর টেমপ্লেট, দেন হচ্ছে বডির মধ্যে আমরা একটা হেডার নিব, হেডার, ঠিক আছে। যেহেতু মনে করেন এই সাইটটা দেখে আমাকে বুঝে নিতে হবে এখানে কি কি আছে। একটু ভাবেন তো, চিন্তা করেন এই সাইটটার মধ্যে আমি যদি কাজ করি কি করতে হবে। এই যে এতটুকু আগে চিন্তা করেন এখানে কি আছে। আমার এই যে পিছনে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নাকি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা মেনু আছে, এখানে একটা লোগো আছে, আর এখানে দুইটা কি বাটন। তার মানে আমাদের উপরে ন্যাভবারের মধ্যে মাঝখানে কি আছে, এটা তো আমাদের এই লাইনের মধ্যে না, এটা তো আমি হেডারের কথা বলতেছি। তো আমাদের হেডারে 3টা সেকশন আছে, 3টা ভাগ, আমাদের হেডারকে 3টা ভাগ, এর দেন এই হেডারের মধ্যেই আবার এগুলো আছে। এইটা একটা ইমেজ, হয়তো বা এইটা একটা H1 আর এইটা একটা বাটন। এই এতটুকু কাজ এখানে করা হয়েছে। তো এই কাজটাই চলুন আমরা করব। এটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা কি নিলাম, হেডার নিলাম। হেডারের মধ্যে এখানে দেখেন একটা কন্টেইনার আছে। কন্টেইনার বলতে কি, আগের ক্লাসে বলছি দুই পাশ থেকে জায়গা, এই দুই পাশ থেকে জায়গা নেওয়ার জন্য কন্টেইনার ইউজ করে। তো আমরা সাবলাইমে আসলাম, আসার পরে এখানে ডট কন্টেইনার নিব, ডট কন্টেইনার, ঠিক আছে। এই কন্টেইনারের মধ্যে আমরা আমাদের এই উপরে এটা করব। এটা করার জন্য প্রথমে কি আছে, মেনু। তো আমি মেনু নামে একটা কি নিব, একটা ডিভ নেই। আমি ডট মেনু নামে একটা ডিভ নিলাম, ঠিক আছে। এই মেনুর মধ্যে আমি কি নিব বলেছিলাম, ন্যাভ নিতে হয়। ন্যাভের মধ্যে ইউএল, দেন হচ্ছে এলআই, দেন কি এ। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি হ্যাশট্যাগ দিয়ে অফ করে দিলাম। এইটার মাঝখানে আমার এখানে কি কি আছে সেটা আমি একটু দেখি। এখানে কি আছে, হোম, পেজ, ব্লকস, এলিমেন্টস, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল লিখবো হোম নাকি, তারপর কি আছে পেজ, দেন ব্লকস, দেন কি আছে এলিমেন্ট। তো এখানে আমার 4টা অপশন ছিল, যে 4টা অপশন আমি এখান থেকে নিয়ে নিছি। এরপরে কি আছে, লোগো। তো চলেন এরপরে আমরা ঠিক এই যে ডিভ, এই ডিভের পরে যেখানে মেনু শেষ হয়েছে তারপরে আবার একটা ডিভ নেব। এখানে সেম ভাবে একটা ডিভ নেব, ডিভের নাম দিলাম মনে করেন লোগো। এই লোগোর মধ্যে আমরা একটা আইএমজি নিলাম, এই আইএমজির মধ্যে আমরা লোগোটা বসাবো। এখন লোগোর নাম কি আমরা তো জানি না, দেখে আসি। লোগো হচ্ছে আমাদের এই যেটা, ঠিক আছে, লোগো লাইট ডট পিএনজি। তো এখানে আসলাম, এখানে আমাদের যদি আমরা লিখি আইএমজি ফোল্ডারের মধ্যে লোগো লাইট ডট পিএনজি, ঠিক আছে। তো লোগো নেওয়া শেষ। এরপরে এই ডিভ আমার মেনু ডিভ, এটা হচ্ছে আমার লোগো ডিভ। এরপরে সেম ভাবে আমি আরেকটা ডিভ নিব, ডিভ, ঠিক আছে, ডিভ নিলাম। দেন আমি এখানে আসি, এখানে কি আছে, দুইটা বাটন। তো এখানে এই ডিভের আমি একটা ক্লাস দিই, এইটার একটা ক্লাসের নাম দিলাম, ক্লাসের নাম দিলাম মনে করেন বিটিএন, ঠিক আছে। আর এখানে আমরা দুটো বাটন ইউজ করব, বাটন। তো প্রথম বাটনের নাম কি, ট্রাই বিল্ডার, আর একটা হচ্ছে বাই নাও। তাহলে আমি এখানে বললাম যে ট্রাই বিল্ডার একটা, ঠিক আছে, আর একটা বাটন হচ্ছে বাই নাও। এখান থেকে আমরা দিলাম বাই নাও। এতটুকু আমি সেভ করলাম। সেভ করে আমি এটাকে যদি আউটপুট করি, দেখেন ওপেন ইন ব্রাউজার আসছে কি, আসে নাই, ইমেজ আসে নাই। আপনারা সবাই শিওর? সিএসএস এ লিংক করবো, সমস্যা নাই। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এখানে আমার লোগোটা আছে, কিন্তু লোগোটা কি সাদা, এই জন্য এখানে দেখা যাচ্ছে না, সমস্যা নাই। তো লিংক আমাদের কি করা নাই, সিএসএস লিংক করা নাই নাকি, লিংক আমরা দিলাম সিএসএস লিংক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা স্টাইলের মধ্যে আসলাম। এখানে ফার্স্ট অফ অল আমাদের যখন সিএসএস এর মধ্যে আসি, সর্বপ্রথম কি কাজ বলেন, সর্বপ্রথম কি কাজ,
সর্বপ্রথম আমাদের বডি নিতে হয়, বডির মধ্যে আমাদের বলতে হয় মার্জিন 0, দেন কি প্যাডিং 0। আপনারা কি সব কিছু ভুলে গেছেন নাকি? প্যাডিং 0, দেন আমাদের এখানে আর কিছু করার নাই। তারপরে আমরা হেডারের মধ্যে যাব, হেডার, ঠিক আছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রে। আনবান ওয়েট করেন, লোগোটা আসছে কিনা সেটা দেখানোর জন্য এটা দিলাম। লোগো আছে এখানে? আচ্ছা, সো লোগোটা আছে, এটা আমরা কনফার্ম হওয়ার জন্য কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চেক করলাম। এখন আমরা এখানে যেহেতু আমাদের সাইটের মধ্যে, এই যে আমাদের সাইট, এই সাইটের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে। সো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে ইমেজ বসাবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই ইমেজ নেওয়ার পর আমরা একটা ইউআরএল নিব, ঠিক আছে। ইউআরএল এর মধ্যে আমাদের ইমেজটা বসাবো। ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজের নাম কি, ইমেজের নাম হচ্ছে এই যে এটা ল্যান্ডিং 10 নাকি। তো কোডিং আসলাম, এখানে আমরা বললাম landing10.jpg। এটাকে জাস্ট লিখে আমি আমার সাইটে যাচ্ছি, সাইটে এসে রিলোড দিই, আসছে? আচ্ছা, সো এতটুকু বুঝছেন সবাই? আপনারা বুঝছেন? আচ্ছা, এরপরে হেডারের পরে আমার এখানে কি আছে দেখেন। হেডারের পরে আমার এখানে আছে হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের কাজ কি, দুই পাশ থেকে গ্যাপ। এই যে এখান থেকে দেখেন, আমি যদি আবারও দেখাই আপনাদেরকে, মনে করেন এটা আমার সাইট, এই সাইটের এখানে আমার হচ্ছে গ্যাপ আছে, দেন আবার এখান থেকেও কি আছে, এই কাজটা হচ্ছে কন্টেইনার দিয়ে করছে। তো চলেন আমরা আমাদের কন্টেইনারটা সেট আপ করে নিই। স্টাইলের মধ্যে আসলাম, এখানে ডট কন্টেইনার, ঠিক আছে। এই ডট কন্টেইনারের মধ্যে আমরা ফার্স্ট অফ অল বলবো উইথ, ধরেন আমরা এখানে দিলাম উইথ 85%, ঠিক আছে। আমার আগেও বোঝাই, আমার পুরোপুরি ডিসপ্লে হচ্ছে 100% উইথ। তো এর মধ্যে আমরা 85%-এর মধ্যে কাজ করব, বাকি 15% হচ্ছে দুই পাশ থেকে ছেড়ে দিবে, ঠিক আছে। কন্টেইনার দুই পাশ থেকে 50% ছেড়ে দিবে। আমি এখান থেকে বললাম মার্জিন 0 অটো। এটা যে আমি বললাম, সাইডে আসি, রিলোড কি হয়েছে, আমার দুই পাশ থেকে ছেড়ে দিছে, এই পাশ থেকে ছেড়ে দিছে। এখন এই পাশ থেকে ছাড়ছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন এটাকে লেফট করব তখন এটা বোঝা যাবে। কিন্তু এর আগে দেখেন, এই যে উপরে দেখছেন গ্যাপ আছে, উপরে একটা পার্ট আছে। তো এটা যাওয়ার জন্য আমরা এখানে বডি না দিয়ে আমরা এখানে ইউনিভার্সাল ইউজ করব। ইউনিভার্সাল দেখবেন সব চলে গেছে। এখানে জাস্ট আমি ইউনিভার্সাল ইউজ করলাম, দেন হচ্ছে সাইডে আসি, রিলোড, চলে গেছে। আচ্ছা, সো এটা হচ্ছে মোটামুটি আমি স্ট্রাকচার রেডি করলাম। এখন আমি সিএসএস করে করে এটাকে আমি এইটার মতো করে ডিজাইন করব, ঠিক আছে। তো এটার মতো যদি ডিজাইন করতে চাই, ফার্স্ট অফ অল দেখি এখানে কি করছে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি এটার কালার চেঞ্জ করছে অ্যান্ড এটার একটু গ্যাপ আছে। তো আমরা কোডিং আসি, কোডিং আসার পর ফার্স্ট অফ অল আমরা বলবো ডট মেনু। আমরা মেনুর একটু উইথ দিয়ে দিই। মেনুর উইথ কত দিব আমরা, মনে করেন আমাদের যে 100% এর মধ্যে এটাকে মনে করেন 40% দিব, এটাকে দিব 30%, এটাকে 30%, তাহলে আমার 100% ফিল আপ হয়ে যাবে। তো এখানে এসে আমি উইথে বললাম মনে করেন 40%। দেন আমি যদি চাই যে এইটার আমার এখন এটা আছে এখানে, এইটার বামে যদি লোগোটা নিতে চাই তাহলে কি করব, তাহলে কি সিএসএস ইউজ করতে হয়, প্লট লেফট, ঠিক আছে। তো মেনুর কাজ করলাম, মেনুর পরে আমাদের কি আছে, মেনুর পরে আমাদের লোগো, লোগোর পরে হচ্ছে বিটিএন, ঠিক আছে। তো আমি ডট লোগোকে ধরলাম, ধরে আমি সেম ভাবে এটার একটা উইথ দিয়ে দিচ্ছি। এটার উইথ হচ্ছে 30%, ঠিক আছে। আর এটাকে বললাম আমরা ফ্লট লেফট। কেন ফ্লট লেফট বললাম, কারণ হচ্ছে দেখেন ওর নিচে আবার বাটন আছে, ওর নিচে কি আছে, বাটন আছে। তো আমি কোডিং আসি, ওকে বলবো ফ্লট লেফট, দেন হচ্ছে ওকে বলে দিচ্ছি ওভারফ্লো হিডেন, ঠিক আছে। তো লোগোর পরে কি আছে, ডট বিটিএন, ঠিক আছে। বিটিএন এর মধ্যে আমি বললাম ওর উইথ হচ্ছে কত হবে বলেন, কত হবে, 40। কিভাবে, আমার অলরেডি 70% কাভার, সঠিক। কারণ হচ্ছে আমার মেনুর মধ্যে 40 আর লোগোর মধ্যে 30, 70% শেষ। এখন বাকি আছে আমার 30, কারণ আছে আমি তো 100-এর বাইরে যেতে পারবো না। তো আমার কি করতে হবে, 70 বাকি 30% আছে, 30% আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এখন আমি এটা কি ফ্লট লেফট দিব, কেন দিব না,
কারণ হচ্ছে এর বামে আর কিছু নাই, এর নিচে আর কিছু নাই, তাহলে ফ্লট লেফট দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট বললাম ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন থাকবে। সেভ করলাম, সেভ করার পরে আমি আমার সাইটে এসে রিলোড দিই। দেখেন কি কি হয়েছে এখানে। ফার্স্ট অফ অল মেনুটা কিন্তু এখনো সোজাসুজি আছে, দেখা যায় মেনুর কাজ আমি করছি এখনো করি নেই। আর এখানে লোগোটা হাইড হয়ে গেছে, এখানে খুব বামে চলে আসছে, বামের কাজ করছি বামে আসছে। এখন চলেন আগে মেনুর কাজটা শেষ করি, তারপর আমরা কি করব, আমাদের লোগোটা যে হাইড হয়ে গেছে এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিব, ঠিক আছে। এখানে আসেন, ফার্স্ট অফ অল আমরা এখানে বলবো ডট মেনু, নাকি মেনুর মধ্যে ন্যাভ, দেন ইউএল, দেন এলআই, এলআর মধ্যে কাজ করব। এর মধ্যে আমরা বলবো মনে করেন ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক যদি আমি বলি তাহলে হয়তো এটা পাশাপাশি চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটার একটা থেকে আরেকটার মাঝখানে একটু কি আছে, জায়গা আছে না এখানে, তো কতটুকু জায়গা আছে চলেন আমরা মেপে দেখি। আমরা এখান থেকে এটাকে ধরলাম, তো 20 পিক্সেলের মতো গ্যাপ আছে। তো এই 20 পিক্সেল আমরা জাস্ট এখানে এসে বলে দিব যে আমার মার্জিন কোথায় হবে, লেফট, মার্জিন লেফট হবে কত, 20 পিক্সেল। 20 পিক্সেল যদি আমি দেই, আমার সাইটে এসে রিলোড করি আমি, আমার 20 পিক্সেল করে কি হয়েছে, গ্যাপ হয়েছে। আচ্ছা, এরপরে আমি আবার আমার কোডিং আসতেছি এখানে, তারপর কি আছে দেখেন, আমার এখানে কি হয়েছে, আমার গ্যাপ হইলো, দেন এটার কালার চেঞ্জ হয়েছে না, এটার কালারটা চেঞ্জ করতে হবে। তো চলেন কালার চেঞ্জ করি, আমরা এখানে কালার দিলাম, কালার আমরা অবশ্যই নিব একটা সাইট নাম হচ্ছে ফ্ল্যাট আইইউ কালারস, ঠিক আছে, এর আগের ক্লাসে বলেছিলাম। এখান থেকে আমরা কালার নিব, এখানে কালারের টেমপ্লেট পাওয়া যাবে। আমরা জাস্ট এখান থেকে একটা কালার নিচ্ছি, মনে করেন জাস্ট, আর এটা হেক্সা নিব আমরা, অবশ্যই আমরা যেটা নিব হেক্সা না, আমরা যেটা নিব 8GB মোডের কালারটা নিব, 8GB। 8GBটা কেন নিব সেটা হচ্ছে, হ্যাঁ 8GB এটাই নিব, কারণ হচ্ছে আমরা জানি RGB রেড গ্রিন ব্লু, আর এতে মানে অপাসিটি, তো আমরা এটার দেখেন অপাসিটি কমানো আছে, এই যে দেখেন এই লেখাটা কি হালকা, তো RGB যেটা আছে আমরা এটার অপাসিটিটা ইউজ করব, কারণ হচ্ছে কমানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কিসে ইউজ করছি, ও সরি, আমরা তো এল এর কাজ করতেছি। আচ্ছা, আগে এখানে আরেকটা কাজ আমরা করে রাখি, সেটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপটা নান করে দিই আমরা, এটা পরবর্তীতে প্রবলেম করবে। আমরা বলবো লিস্ট স্টাইল টাইপ, আমরা এটাকে জাস্ট নান করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এর কাজটা করে নিই, ডট মেনু, মেনুর মধ্যে ন্যাভ, দেন ইউএল এলআই এ, ঠিক আছে। এর মধ্যে এখন এর মধ্যে ফার্স্ট অফ অল এখানে দেখেন তো এর কারণে কি কি পাইছে, এখানে এখানে এর কারণে কি কি পাইছে। ফার্স্ট অফ অল হচ্ছে নিচে একটা দাগ আসছে এর কারণে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ক্লিকে বলেছে, তো ক্লিকে বলেছে এটা আমার প্রবলেম না, ক্লিকে বলেছে ভালো হয়েছে। দেন হচ্ছে এটার কালারটা ব্লু আছে, আমরা এটাকে চেঞ্জ করে দেব। তো ফার্স্ট অফ অল যদি নিচের থেকে দাগটা সরাতে চাই বলবো টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন আমি দিব নাম, তাহলে আমার ওটা চলে যাবে, ওইটা চলে গেছে, ঠিক আছে। এরপরে আসবো আমরা কালারে, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিই, ব্যাকগ্রাউন্ডটা আমরা বড় করে দিব। এটার জন্য এখানে এসে আমরা দেখি আগে আমাদের এখানের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার সাইজ কত, এটাকে আমরা মাপি। আমরা এখান থেকে ধরলাম এই পর্যন্ত টান দিলাম, এটা কত, প্রায় 593, মানে 600 দিয়ে দিলেই হবে। আমরা এখানে এসে বললাম যে আমাদের এটার হাইট হচ্ছে কত, 600 পিক্সেল, ঠিক আছে। 600 পিক্সেল দিলাম, দেন এখানে আসলাম, সাইটে এসে রিলোড, আমার এটা 600 পিক্সেল হাইট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই কাজটা, এটার কালার আমরা চেঞ্জ করব। তো এটার কালারের জন্য আমরা এখানে আসলাম, এখানে এসে জাস্ট এখানে বলবো কালার, কালার আমরা যেটা দিব সেটা হচ্ছে এখান থেকে কালারটা আবার নিয়ে নিই আমরা, এটা এখানে এটা দিলাম, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, এটা হোয়াইট হয়েছে, কিন্তু তারপরে দেখেন এটা কিন্তু একটু একটু লাইট, সরি লাইট একটু ডার্ক, এটা হচ্ছে ডার্ক, কিন্তু এটা দেখেন একদম কিন্তু লাইট বেশি। তো আমি এটাকে কি করবো, এই যে শেষে আমি যে অপাসিটি নিয়েছি এটাকে কমাই দিব, আমি এটাকে বললাম মনে করেন 0.6, এটাকে কমিয়ে দিলাম। দেন আমি আমার সাইটে আসতেছি, রিলোড, হালকা হয়েছে। আচ্ছা, সো আমার এখন এটার মতো দেখা যাচ্ছে। তো
তো এটাকে যদি আমার আরও কমানোর প্রয়োজন হয় আমি 6 এর জায়গায় 5 দিব, 4 দিব, বা একটু বেশি হলে 8 দিব, যতটুকু আমার প্রয়োজন হয়। এরপরে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা তো যখন আমি মাউস আনতেছি তখন একদম হোয়াইট হয়ে যাচ্ছে, যখন মাউস নিয়ে আসতেছি একদম হোয়াইট। তো এটার জন্য আমরা এটাকে একটু হোভার করে দিই, জাস্ট এটাকে ধরলাম, ধরে এখানে দিয়ে এটাকে কি করব আমরা হোভার করব, হোভার। এখন বলেন হোয়াইটের কালার কোড কত? হোয়াইটের কালার কোড 000, এটা তো ব্ল্যাক। হোয়াইট এটা হচ্ছে FFF। তো সাইটে আসি, এখানে রিলোড দিলাম, এখানে এখন ধরেন মাউস ধরেন, দেখবেন হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু বুঝছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স? আমি কিন্তু করতে দিব, তখন না পারলে খবর আছে। তো এখানে আসলাম, ওভারটা আমি আপাতত আমার মেনুর কাজ শেষ, এখন আমি কি করব? লোগোর কাজ নাকি? তো আগে চলেন দেখি লোগোটার সাইজ কত, মাপি আমরা। এটাকে ধরলাম, আমাকে বলতেছে এটার উইথ হচ্ছে 80 পিক্সেল। ঠিক আছে, চলেন আমরা ফার্স্ট অফ অল এখানে বললাম ডট লোগো, লোগোর মধ্যে যে আইএনজি আছে এই আইএনজির উইথ হইতে হবে 80 পিক্সেল। ঠিক আছে, দেন আমি আমার সাইটে আসলাম, এখানে এসে রিলোড, ও 80 পিক্সেলের মধ্যে ফিক্সড হয়ে গেছে। এখন বলেন তো এই যে লোগোটা, ওদের লোগোটা আগে প্রথম দেখেন, এই যে ওদের লোগোটা আমি যদি মাপি, ওদের লোগোটা কি সেন্টারে আছে না? আপনারটা সেন্টারে আছে? দেখেন তো, মাপেন, সেন্টারে আছে? তো সেন্টারে নেওয়ার জন্য কি করতে হবে বলেন? হ্যাঁ, অ্যালাইন। ইমেজ কি অ্যালাইন করা যায়? কি করবেন? প্লট করতে লেফটে নিয়ে আসলাম। এখন এটাকে কি করবো দেখেন, ভালো করে বোঝেন। আমি এই থেকে এই পর্যন্ত নিয়েছি, ঠিক আছে? এখন আমার প্রবলেমটা কোথায় হচ্ছে? আমার প্রবলেমটা হচ্ছে আমার লোগোটা থাকবে হচ্ছে এই বরাবর। ধরেন আমার লোগোটা থাকা উচিত কোথায়? এখানে না নাকি? এখন সে আছে কোথায়? সে আছে লেফটে, আগে আছে। তা আমি যদি ওকে এই পাশ থেকে ধাক্কা দিই তাহলে এই পাশে আসবে না? তো এই ধাক্কা দেওয়ার জন্য কি করতে হয় বলেন, আপনারা বলেন কি করবেন? আরে সাধারণ একটা জিনিস, এই পাশ থেকে মার্জিন দিলেই তো এটা এই পাশে চলে আসবে। আমি যদি এই পাশ থেকে মার্জিন দিই, ওই পাশে এই পাশে আসবে না? আমি যদি ওকে বলি যে মার্জিন লেফট, লেফট থেকে মার্জিন দিচ্ছি, মার্জিন লেফট, মনে করেন দিলাম 70 পিক্সেল, দেওয়ার পরে সাইডে আসলাম, এখানে এসে রিলোড। এখন এটাকে মাপেন তো, দেখেন তো মিডলে আসছে কিনা। আসছে? তো ছোট একটা কাজ, জাস্ট আমি মার্জিন দিয়ে ওকে ওই পাশ থেকে মার্জিন দিয়ে এই পাশে আগিয়ে দিলাম। লেফটে মার্জিন করেছি, ও রাইটের দিকে চেপে গেছে। ঠিক আছে, তো আমার এই কাজটা শেষ, এটাও শেষ। এরপরে আমার এই বাটনের কাজটা করতে হবে। তো বাটনের কাজ করার জন্য আমরা আমাদের সাইটে আসি, এখানে আমরা প্রথম ডট বিটিএন নাকি, ডট বিটিএন এর মধ্যে বাটন, এই বাটনের কাজ করব। তো প্রথম দেখি আমাদের এই বাটনের মধ্যে কি কি আছে আসলে। ফার্স্ট অফ অল এখানে যা যা আছে দেখেন, এখানে একটু প্যাডিং আছে, আর হচ্ছে দুই পাশ থেকে একটা মাঝখানে একটু গ্যাপ আছে নাকি, আর একটা বর্ডার আছে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটার মাঝখানে একটু প্যাডিং দিব। আমরা এখানে একটু প্যাডিং দিই, প্যাডিং দিলাম, মনে করেন এখানে কত প্যাডিং আছে আমি তো জানি না, মাপতে হবে। তো আমি এটা একটু মেপে দেখি যে আসলে এখানে কতটুকু আছে। তো এখানে আছে 25 এর মতো লেফট রাইটে, আর আমাদের টপ বটমে কত আছে? টপ বটমে আছে 10 কি 12 মতো। ঠিক আছে, তো আমরা এখানে দিলাম আমাদের টপ রাইটে হবে 12 পিক্সেল অ্যান্ড লেফট রাইটে হবে 26 পিক্সেল। ঠিক আছে, এতটুকু আগে দেখি আমাদের আউটপুট কিরকম আসে। এখানে আসলাম, রিলোড, এখানে একটা প্যাডিং হয়েছে নাকি? আচ্ছা, দেন হচ্ছে দুই পাশ থেকে তো গ্যাপ লাগবে, দুই পাশ থেকে গ্যাপ করার মাঝখানে গ্যাপের জন্য দেখি মাঝখানে কতটুকু গ্যাপ আছে। আমি তো সেটাকে মাপলাম, কত 15 পিক্সেল নাকি? তো জাস্ট আমরা বলবো যে মার্জিন লেফট, আমাদের 15 পিক্সেল। ঠিক আছে, এটাকে সেভ করলাম, সেভ করে সাইটে যাই, সাইটে এসে রিলোড। তো আমাদের মাঝখান থেকে একটা গ্যাপ হয়ে গেছে,
দেন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, ট্রান্সপারেন্ট আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। এর আগে দেখেন এটা ফন্ট, এটার কিন্তু ফন্ট একটু মোটা দেখেন, আর আমার ফন্টটা কি একটু চিকন। তো এটাকে একটু মোটা করতে হবে। এটাকে মোটা করার জন্য আমি বলবো ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট বললাম মনে করেন 900, ঠিক আছে। দেন আমরা আমাদের সাইটে আসি, দেন রিলোড। এখন একটু মোটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে বর্ডার রেডিয়াস। দেখেন আমার এই বর্ডারটি একটু গোল আছে, দেখা যায়, আর আমার এটা কি একদম লম্বা লম্বা। সো এটাকে কি করবো আমরা, বর্ডার রেডিয়াস করবো। বর্ডার রেডিয়াস 7 পিক্সেল দিলাম, 7 পিক্সেলের মতন এটা আছে মেবি। রিলোড করলাম, আমাদের এটা বর্ডার হয়ে গেছে, ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা আলাদা আলাদাভাবে ক্লাস দিয়েছিলাম, দেইনি। তাহলে দুইটাকে যদি আলাদাভাবে ধরতে চাই তাহলে আমাদের আলাদাভাবে ক্লাস দিতে হবে। এটাকে ধরেন দিলাম btn1, এখানে আমরা দিলাম মনে করেন ক্লাস নাম হচ্ছে btn2, ঠিক আছে। এখন আমরা btn1 কে ধরে কাজ করব। এখন এখানে বললাম ডট btn1। এই ডট btn1 কে আমরা কি করব, ফার্স্ট অফ অল এটার ব্যাকগ্রাউন্ডটা তো সরাই দিলেই হয় নাকি। এখানে কি করতে হবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। দেন হচ্ছে আমরা যদি আমাদের সাইটে আসি, এখানে দেখেন এটার চারপাশে বর্ডার আছে কি হোয়াইট। তাহলে আমরা আমাদের এখানে এসে বললাম বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট, ঠিক আছে। দেন আমার সাইটে আসলাম, সাইটে এসে রিলোড, দেখা যায় আসছে। আচ্ছা, এরপরে দেখেন এটার ফন্ট কালার কি হোয়াইট। তো চলেন এটাকে আমরা এখানেই বলে দিই, দুইটার কালারে কি হোয়াইট, দুইটার কালারই হোয়াইট। তাহলে আমরা এখানে বলে দিব কালার জাস্ট হোয়াইট, কালার হোয়াইট। তাহলে আমাদের দুইটার কালারে কি হবে, হোয়াইট হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের এটার কাজ করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো আমরা সেম ভাবে ওইটাকে ধরি ডট btn2। এর মধ্যে আমরা বললাম ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, যেটা আছে এটা কি ট্রান্সপারেন্ট, যেমন এটা এই কালারটা, এটাকে আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম। এখানে আর আমার RGB নেওয়ার প্রয়োজন নেই, আপনারা এখানে আমরা হেক্সা নেব। এখান থেকে জাস্ট আমরা হেক্সা কালারটা নেব, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখান থেকে হেক্সা কালারটা নিয়ে এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে জাস্ট কালারটাকে বসাই দিলাম, শেষ। দেন আমি এটাকে সেভ করি, দেখি এখন এটার মতো হয়েছে কিনা। রিলোড করলাম, এটার কি বর্ডার আছে, এটার বর্ডার নাই, কিন্তু এটার বর্ডার আছে। এখন এই বর্ডারটার জন্য কি করবেন বলেন, বর্ডার নান করবেন, হ্যাঁ, বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট। দেন এখানে আসলাম, এখানে এসে রিলোড, ঠিক আছে। এখন এটার উপর থেকে একটু জায়গা নেওয়া আছে নাকি, যেটা আমার এখানে নাই। তো আগে চলেন মাপি এখানে কতটুকু আছে। 30 পিক্সেল দিলেই হবে। তো আমি এখানে জাস্ট কোথায় দিব বলেন, এখন বলেন, এই যে জায়গাটা নেওয়ার জন্য আমি এটা কোথায় দিব, কোথায় দিবেন, এটাতে সঠিক বলেন, কি দিবেন এখানে, ঠিক আছে। তো আমার এখানে যা যা ছিল এটার মতো আমার এতটুকু কাজ কি কমপ্লিট নাকি। ইমেজের কাজ পরে, ইমেজের কাজ এখনই শেষ করে দিব। এখানে জাস্ট বলে দেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, কিবোর্ডে টাইপ করতে পারি না, মানে কি বলে ল্যাপটপে টাইপ করতে পারি না। আমি জাস্ট বলে দিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার,
আর বলে দিলাম মনে করেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজ খবর সাইটে আসলাম, কাজ শেষ। ঠিক আছে, তো আমি কি করলাম, আমার এতটুকু কাজ হয়েছে কিন্তু এখনো কাজ বাকি আছে। এই যে এই কাজটা করতে হবে, এগুলো ফন্ট স্টাইল। কোন ফন্ট স্টাইল? মানে এই লেখার ও ফন্ট সেম না, ফন্ট চেঞ্জ করে কেমনে? এটা তো কয় নম্বর ক্লাসে দেখাইছি? 4 নম্বর ক্লাসে দেখাইছি। গুগল ফন্ট থেকে ফন্ট চেঞ্জ করে। ঠিক আছে, গুগল ফন্ট থেকে। আবার দেখাবো? কি বলেন, আবার দেখানো উচিত? আচ্ছা, এখানে জাস্ট এসে লিখবো গুগল ফন্ট। গুগল ফন্টের মধ্যে ঢুকলাম, এখানে প্রায় 1300 ফন্ট আছে। কত ফন্ট? 1300 ফন্ট আছে, 1284। এখানে এসে আমি একটা ফন্ট নেই, আমার একটা ফেভারিট একটা ফন্ট ওসওয়ালিড। এই ফন্টটা। তো আমি মনে করেন এই ফন্টের কোনটা নিব? এটা নিলাম, বেশি নিয়ে লাভ নেই, এটা নিলাম। তো এটার যে লিঙ্কটা আছে জাস্ট লিঙ্কটাকে কপি করবেন। এই লিঙ্কটাকে জাস্ট কপি করবেন, কপি করে কোথায় বসাবেন? এই হেডের মধ্যে এখানে জাস্ট দিয়ে দিবেন। ঠিক আছে, আর এখানে যে ফন্ট ফ্যামিলিটা আছে এই ফন্ট ফ্যামিলিটা নিয়ে ওই ফন্টের ওইটা ওখানে দিয়ে দিবেন। এই ফন্ট আমাদের কোথায় কাজ করছি? ফন্টের কাজ কোথায়? তো ফন্ট চেঞ্জ করে দিলাম, এখানে এসে সাইটে আসলাম, রিলোড। চেঞ্জ হয়েছে, দেখা যায়। এইভাবে করে যেই ফন্ট প্রয়োজন ওই ফন্ট আপনারা ইউজ করবেন। আচ্ছা, সো এতটুকু সবাই বুঝছেন? এতটুকু ক্লিয়ার? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স? আচ্ছা, চলেন এবার বাকি কাজটুকু করি। এখন এখানে দেখেন এই যে কাজটা আছে, বিল্ড ইউর ওয়ে, দেন হচ্ছে এই যে একটা লেখা, দেন এই একটা বাটন। ঠিক আছে, এই যে লেখাটা, এই লেখাটা কি আমার হেডারের বাইরে? বলেন। উনি বলতেছে হেডারের বাইরে, আপনি বলেন বডির ভিতরে। আপনি বলেন হেডারের বাইরে হবে। আপনি? আমি বলছি বিল্ড ইউর ওয়ে, এইটা, দেন হচ্ছে এখানে এইচ অনটা, এখানে এই যে বাটনটা, এটা কি হেডারের মধ্যে হবে না হেডারের বাইরে হবে? হেডারের বাইরে। আপনি বলেন হেডারের বাইরে। আপনারা সবাই ফেল। আরে বোকা, হেডারের বাইরে কেন হবে? এই যে পুরো ইমেজটা, এটা কি হেডারের বাইরে না মধ্যে? হেডারের মধ্যে না ব্যাকগ্রাউন্ড ইমেজটা? তো এইটা কি ইমেজের বাইরে? এই লেখাগুলো এই এতটুকু চিন্তা যদি না করেন মাথা থেকে, যে আমার এখানে যে আমার পুরোটাই না না না, হেডার তো আমার ওইটা তো আমার ন্যাপ বার, ওটা তো আমার হেডার নাই। হেডার হচ্ছে আমার শুধু এক লাইনে হয়ে যাবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, আমার এই যে লেখাগুলো এটা তো ইমেজের মধ্যে, তো আমার এটা অবশ্যই হেডারের মধ্যে, এমনকি কন্টেনারের মধ্যে। ঠিক আছে, সো আমি কি করব, HTML এর মধ্যে এসে আমার এটা হচ্ছে কন্টেনার ডিভ নাকি, কন্টেনার ডিভ, এর মধ্যে আমরা একটা ডিভ নিব, আবার একটা ডিভ নিব। এই ডিভের মধ্যে মনে করেন একটা ক্লাস দিব, এই ক্লাসের নাম দিব কন্টেন্ট। ঠিক আছে, এর মধ্যে আমরা একটা প্রথম কি আছে আমাদের ইমেজ না, প্রথমে আমাদের ইমেজ। তো ইমেজের নাম তো জানি না, ইমেজের নাম কি? ওই ইমেজটা কই, এটা নাকি? হ্যাঁ এটা, হেডলাইন 1.png। তাহলে আমরা দিব ইমেজ ফোল্ডারের মধ্যে হেডলাইন 1.png। হয়ে গেল, ইমেজের কাজ শেষ। দেন আমাদের কিসের কাজ? একটা এইচ অন আছে ওখানে। এইচ অনের মধ্যে কি আছে একটু দেখি। এই যে এই লেখাটা জাস্ট আমরা এখান থেকে কপি করলাম। এই লেখাটাকে জাস্ট আমি কি করলাম, এখান থেকে জাস্ট কপি করলাম, Ctrl+C, কপি করে সাবলাইমের মধ্যে সেখানে পেস্ট করলাম। এটার কাজও শেষ। তারপরে কি আছে? বাটন। তো এখানে আবার একটা বাটন নিলাম, এই বাটনকে আমরা একটা ক্লাস দেই। হ্যাঁ, তিনটা এক ডিপের মধ্যেই দিলাম, সমস্যা কি? দেন হচ্ছে এই বাটনের ক্লাসের নাম মনে করেন btn3। ঠিক আছে, আর বাটনের নাম কি? ভিউ দ্য ডেমোস। তাহলে আমি এখানে বলে দিব ভিউ, এটা
এটা কি ভিউ কি বড় হাতের? আচ্ছা, সব বড় হাতের। তাহলে আমি এখানে লিখব ভিউ দ্য ডেমোস, ঠিক আছে? সেভ করলাম। এটাকে জাস্ট সেভ করে আমি আমার সাইটে আসি, এখানে এসে রিলোড আসছে। তো এখানে ইমেজটা চলে আসছে, দেন হচ্ছে এখানে আমার এইচনটা চলে আসছে, আমার বাটনটাও চলে আসছে। ওকে, এখন এটাকে আমার সিএসএস করতে হবে, মানুষ করতে হবে, ঠিক আছে? তো ডিজাইন চলেন করি। ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে ডট কন্টেন্টকে ধরবো। ডট কন্টেন্ট যেটা হচ্ছে আমাদের মূল ডিভ ছিল, এটাকে বললাম টেক্সট লাইন সেন্টার। যা কিছু থাকবে সব সেন্টারে থাকতে হবে, টেক্সট লাইন সেন্টার। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, সব সেন্টারে চলে আসছে, ঠিক আছে? এরপরে এই ইমেজটাকে মানুষ করতে হবে, ঠিক আছে? আগে চলেন দেখি ইমেজের সাইজ কত, ইমেজটাকে মাপি। এই থেকে ধরলাম, এই পর্যন্ত টান দিলাম, কত? 700। তো চলেন আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা বলবো ডট কন্টেন্টের মধ্যে যেই আইএমজি আছে সেই আইএমজির উইথ আমরা দিব 700 পিক্সেল। দেন আমরা সাইডে আসলাম, এখানে এসে রিলোড। কোনটা রিলোড দিস? রিলোড, ছোট হয়ে গেছে, ঠিক আছে? এখন যেটা কাজ সেটা দেখেন, আমার এই লেখাটা কিন্তু উপরে আর এই লেখাটা কি নিচে। তো উপর থেকে কি আছে? মার্জিন আছে। তো আমি এটাকে একটু ধরি যে এটাকে কতটুকু মার্জিন আছে, এখানে কতটুকু? 90 নাই, 90-র মতনই আছে, 90। তাহলে আমি এখানে বললাম যে মার্জিন টপ, মার্জিন টপ কত? 90 পিক্সেল, ঠিক আছে? দেন সাইটে আসলাম, রিলোড। আরে এটা নিচে নেমে গেছে। ওকে, এতটুকু বুঝছেন সবাই? সো আমার কি করলাম, এতটুকু কাজ কমপ্লিট। এখন আমার কি কাজ করতে হবে? এই কাজটুকু, নাকি? এই কাজটুকু করা হবে। এই কাজটুকু করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসলাম, এখানে এসে আমরা বলবো ডট কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে যে এইচ অন আছে, এইচ অনের কাজ। ফার্স্ট অফ অল এটার কালার চেঞ্জ হবে, নাকি? এটা কালার কি আছে? আমাদের হোয়াইট করতে হবে। তো এখানে আসলাম, ফার্স্ট অফ অল এটাকে বললাম আমাদের এটাও কি হবে? হোয়াইট। হোয়াইটের কালার কোড কি আপনি বলেন? হ্যাঁ, 10F, ঠিক আছে? একটু আগে দেখাইছি, সঠিক। তো এটা হোয়াইট হয়ে গেছে। এই লেখাটা মোটা আর এই লেখাটা দেখেন চেকন, দেখছেন? এটার জন্য আমাদের ফন্ট ওয়েট কমাইতে হবে। আমি এখানে বললাম ফন্ট ওয়েট হচ্ছে আমাদের 100, একদম কমাই দিলাম। দেন এটা সর্বনিম্ন 100 থাকবে আর সর্বোচ্চ 900। এর আগে বোল্ড যেতে ছিল 600, 700। আমরা জানি 100 থেকে 400 পর্যন্ত রেগুলার, 100 থেকে 400 পর্যন্ত রেগুলার, 500 থেকে 900 পর্যন্ত বোল্ড। ওকে, আচ্ছা, কোডিং এর মধ্যে আসলাম। এরপরে এইচ অনের মধ্যে দেখি আমাদের আর কিছু করার আছে কিনা। এখানে এটা আপনারা চেঞ্জ করে নেবেন, এটা আমি দেখাচ্ছি না। তো এটা থেকে এখন আমরা কি করব, এটার একটু নিচে কি করব? প্যাডিং দিব, মার্জিন দিব। মাপি এখানে কতটুকু মার্জিন আছে, এখান থেকে আমি ধরলাম এই পর্যন্ত। কতটুকু আছে? 39, তার মানে 35 এর মতো আছে এখানে। আমি এখানে বললাম মার্জিন বটম, মার্জিন বটম বললাম 35 পিক্সেল। সাইটে আসলাম, রিলোড। সো এটা নিচে নেমে গেছে, ঠিক আছে? এখন হচ্ছে আমার এটার কাজ। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন তো, একটা মজা দেখেন, একটা মজা। যেমন ধরেন আমি এটাকে ধরলাম, দেখেন তো এইটার মধ্যে এই বাটনটা আর এই বাটনটা সেম না? এই বাটনটাকে আলাদাভাবে করার প্রয়োজন আছে? জাস্ট কপি পেস্ট মেরে দেন, হয়ে যাবে। এখানে আসেন, বাটনে যান, বাটনের সিএসএস কই? এটারে জাস্ট ধরেন, Ctrl+C ধরে এখানে বলেন ডট btn 3 বলে এখানে জাস্ট পেস্ট মেরে দেন। আর এখানে মার্জিন লেফট এটা প্রয়োজন নাই, এটারে কেটে দেন। আর btn 2 এর মধ্যে যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এটারে ধরেন, ট্রান্সপারেন্ট দিয়ে দেন, সমস্যা নাই। এই দুইটারে ধরেন, কপি করে দেন, কপি করে জাস্ট এটার নিচে পেস্ট করে দেন, শেষ। সাইডে আসেন, রিলোড দেন। কিছু করা লাগছে? কত শর্টকাট, সহজ না? কি বলেন? সিএসএস সহজ কি সহজ না? সহজ।
আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি ন্যাপবারটা করা শেষ। ব্যাকগ্রাউন্ড কি করবেন? এটা তো হচ্ছে স্যার, এটা তো আমি ডাউনলোড করা ইমেজ, এটা বুঝতে হবে। এটা হচ্ছে ডাউনলোড করা ইমেজ আর ওইটা হচ্ছে রিয়েল ইমেজ। তো এটার জন্য হচ্ছে আমাদের ইমেজের রেজুলেশনটা হচ্ছে যখন আমাকে দিবে তখন ঠিক থাকবে। আমি তো ইমেজের রেজুলেশন তো বাড়াতে পারি না, সেটা হচ্ছে আমাদের ফটোশপের কাজ। আমরা হচ্ছে ইমেজের সব পজিশন ঠিক আছে কিনা এটা হচ্ছে কথা, ঠিক আছে? সঠিক ইমেজটাকে এডিট করে নেবেন। এতটুকু বুঝছেন সবাই? এতটুকু ক্লিয়ার? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, কোশ্চেন না থাকলেই ভালো। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এই সেকশনের কাজ শেষ। এখন আমাদের এই সেকশনের কাজ নাকি? এই সেকশনের কাজের মধ্যে তেমন কিছু আছে দেখেন তো, একদম সহজ না। এখানে একটা স্প্যান ট্যাগ নিছে, আর এটা তো সিম্পল একটা প্যারাগ্রাফ, আর এখানে এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিছে। তো চলেন এটা করি। এটা করার জন্য চলেন এখানে এসে এটা করবো কোথায়? হেডারের মধ্যে? হেডারের বাইরে। এই তো মাথার মধ্যে বুদ্ধি ঢুকছে। এখানে একটা বিয়ার নিলাম, তারপর এখানে একটা মনে করেন একটা সেকশন নিলাম, তারপরে এখানে একটা ডিভ নেই। ডিভের মধ্যে মনে করেন বললাম যে এটা হচ্ছে আমাদের ক্লাস দিয়ে একটা ক্লাসের নাম দিব কি? মনে করেন এটা হচ্ছে ব্লগ 1 আমাদের ক্লাস। এই ক্লাসের মধ্যে জাস্ট একটা সেন্টার ট্যাগ নেন, সেন্টার ট্যাগ। এই সেন্টার ট্যাগের মধ্যে একটা পি ট্যাগ নেন, পি এর মধ্যে একটা স্প্যান ট্যাগ নিতে হবে। এখানে একটা স্প্যান ট্যাগ নেন। স্প্যান ট্যাগের মধ্যে আমাদের কি আছে? হট। তো স্প্যান ট্যাগের মধ্যে আমরা বললাম HOT হট, ঠিক আছে? দেন আমরা বাকিটাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিব। এখানে আসলাম, এই যে লেখাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কোথায় থেকে নিব? এটা নেব প্যারাগ্রাফের মধ্যে। প্যারাগ্রাফের মধ্যে এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? বাকিটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। অ্যাঙ্কর ট্যাগ নিলাম, লিঙ্কটাকে অফ করে দিলাম। দেন হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ওই লেখাটাকে বসাই দিব, জাস্ট এই লেখাটা। কন্ট্রোল-C করলাম, কপি, দেন জাস্ট এখানে বসাই দিলাম, ঠিক আছে? এরপরে বাকি যে লেখাটা এটা ফর এত এত, এটা ধরলাম, কপি করলাম, কপি করে জাস্ট এই প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলাম, সেভ করলাম। সাইটে আসে, রিলোড, চলে আসছে। এখন জাস্ট এই হটের আমরা আলাদাভাবে কাজ করব। এখানে তেমন কি আছে? জাস্ট হচ্ছে এটা হচ্ছে কালারটা হোয়াইট হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লু হবে, আর বর্ডার রেডিয়াসটা একটু গোল করতে হবে, আর এটা দুই পাশে একটু প্যাডিং আছে। এই জাস্ট এতটুকু কাজ। তো এটাকে আমরা জাস্ট এখানে বললাম স্টাইল। সেটা দিতে পারতাম, সমস্যা নেই। মাঝে মাঝে একটু কাজ করেন, এত কপি পেস্ট করলে তো আর কাজ হবে না। কালার, তো কালার বললাম হোয়াইট। দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটাই দিব, এখান থেকে এই কালারটা এটাকে কপি করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে সেট করে দিলাম। দেন হচ্ছে আমরা কি দিব? আর প্যাডিং দিব। প্যাডিং যেমন হচ্ছে মনে করেন লেফট রাইটে কতটুকু আছে, সাইডে আসি, এটা আছে আপনার 8 পিক্সেল বাই 3 পিক্সেল। আমরা দিলাম 5 পিক্সেল বাই 8 পিক্সেল, ঠিক আছে? এটা দিলাম। দেন কি করবো? একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। বর্ডার রেডিয়াস দিলাম মনে করেন 10 পিক্সেল। সাইডে আসি, দেখি কিরকম আসে। আসছে, কিন্তু লেফট রাইটের প্যাডিংটা কম আছে, তাহলে লেফট রাইটের প্যাডিংটা একটু বাড়াইতে হবে। আমার লেফট রাইটে কত দিয়েছি আমি? 8, এখানে দিলাম আমি 15, ঠিক আছে? আর বর্ডার রেডিয়াসটা হচ্ছে 10 না, আমি বর্ডার রেডিয়াস দেবো 25 পিক্সেল। সাইটে আসলাম, রিলোড। এখন চলবে? আচ্ছা, সো এই হচ্ছে, দেখি চেক করি। ফন্ট সাইজ আমরা এটা ছোট করবো, এটা করে নেন, সমস্যা নেই। এটা তো পারবেন না? তো আমি এখানে রিলোড করলাম, তো আমার এতটুকু চলে আসলো। দেন হচ্ছে এতটুকু কাজও আমার শেষ। তারপরে আমার এই কাজটা। আচ্ছা, এই কাজটা যে কোনো একটা জিনিস যখন সেকশন হয়, সেকশন কাজ করবেন, আগে এটাকে দেখে বুঝতে হবে যে আসলে এখানে কি হচ্ছে বা এখানে কি করছে, এটাকে বুঝতে হবে। যেমন ধরেন আমি যদি এই সেকশনটাকে একটু দেখার চেষ্টা করি, এটা আমার সেকশন, ঠিক আছে? সর্বপ্রথম কি নিছে এখানে দেখেন, সর্বপ্রথম এটা একটা সেকশন, এটা তো ক্লিয়ার সবাই, এটা একটা সেকশন।
দেন অবশ্যই এটা কন্টেনারের মধ্যে আছে নাকি? কন্টেনারের মধ্যে আছে না? দুই পাশ থেকে দেখেন জায়গা, তাহলে কন্টেনারের মধ্যে আছে। দেন এখানে তিনটে একটা ডিভ নিছে, যে এইটা একটা ডিভ, এইটা একটা ডিভ, আর হচ্ছে এইটা আরেকটা ডিভ। টোটাল এখানে তিনটা ডিভ নিছে। এই ডিভের মধ্যে এই তিনটাকে ভাগ করছে, 100% দিয়ে তিনটাকে ভাগ করছে, জাস্ট হচ্ছে 33.33%। হ্যাঁ, ন্যাপবারের মতো। এখানে একটা ছবি বসাইছে দেখেন, একটা ছবি। দেন হয়তো এখানে একটা H2, দেন এখানে একটা প্যারাগ্রাফ, দেন এটা একটা ক্লিক করা যাচ্ছে, সো এটা একটা অ্যাঙ্কর ট্যাগ নাকি? এতটুকু কাজই তো হয়েছে। এই কাজটুকু আমরা করব। তো চলেন, এই কাজটুকু করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে আসি। এই সেকশনের পরে আমরা আবার একটা সেকশন নেব, সেকশন। এই সেকশনের মধ্যে একটা ডিভ নেব, সরি একবার ডট কন্টেইনার আমরা নিয়ে নেই, ডট কন্টেইনার, কন্টেইনার, ঠিক আছে? এই ডট কন্টেইনারের মধ্যে আমরা ডিভ নেব, আরেকটা ডিভ। এই ডিভের মনে করেন নাম দিলাম ক্লাস, নাম দিলাম মনে করেন 1, ঠিক আছে? এই 1 ডিভের মধ্যে আমাদের কি আছে? ইমেজ আছে না? আচ্ছা, এগুলোর তিনটা না, একটা, দুইটা, তিনটা নিলাম, ঠিক আছে? তিনটা। এর মধ্যে কি আছে? আইএমজি নাকি? একই নিলাম। আচ্ছা, আলাদা কি হবে দেখেন তো? ছবিতে একই, তিনটার ছবিতে এক। তো আমরা একটাকে কাজ করব, তিনটার কাজ হবে, ঠিক আছে? তো আমরা কি করলাম, এখানে তিনটার ছবি নিব, আইএমজি। এখানে জাস্ট আইএমজি নিলাম, ঠিক আছে? এখন সোর্সের মধ্যে ছবিগুলোর নাম তো জানি না। প্রথমটার ছবিটা দেখে আগে, একটা মানুষ বসে আছে, এটা কই? এই যে ব্লগ 1, ঠিক আছে? তো এখানে আসলাম, এখানে আমি এটাকে জাস্ট ধরলাম, এখানে বললাম আইএমজি ফোল্ডারের মধ্যে ব্লগ 1, এটা পাইলো। দেন 2 নম্বর ইমেজটা কি আছে? হাতের ইমেজ আর নৌকার ইমেজ। তো হাতের ইমেজ কোথায়? এটা ইনার 5। তাহলে আমরা এখানে বলবো ইমেজ ফোল্ডারের মধ্যে ইনার, সরি, ইমেজ ফোল্ডারের মধ্যে ইনার 5। দেন তারপরে হচ্ছে নৌকা, ইনার 4। এতটুকু দেখি আমার কিরকম আসে। সাইটে আসলাম, রিলোড, দেখেন একটা, দুইটা, তিনটা ইমেজ চলে আসছে, দেখা যায়? আচ্ছা, সো ইমেজ তিনটাকে আগে মানুষ করি, তারপর হচ্ছে অন্য কিছু করবো। তো এখানে আসি, এখানে এসে আমি ফার্স্ট অফ অল বললাম ডট 1 নাকি? ডট 1 এর ইমেজ, আগে প্লট লেখা করে নিলে ভালো হতো, তাহলে বুঝতে সুবিধা হতো। আচ্ছা, আগে উইথটা ফিক্সড করে দিই, উইথ দিলাম 33.33%। এই কাজটা আমরা 1 এর মধ্যে করবো, জাস্ট ইমেজটা পরে, জাস্ট এতটুকু আগে করি, দেখি কি আসে। এখানে তিনটা ইমেজ আসছে, ঠিক আছে? তিনটা ইমেজ আসছে পাশাপাশি। এখন বাকি কাজটা করবো, এখন ইমেজের সাইজ বলবো, এটাই কেটে দিলাম। এরপরে আমি এখানে বলবো ডট 1 এর মধ্যে যে আইএমজি আছে, ঠিক আছে? এই আইএমজি, এটার উইথ। এখন ইমেজের উইথ, ইমেজের উইথ কতটুকু আমি একটু মেপে আসি, এটাকে মাপিছি, ইমেজটা কতটুকু আছে। এটার উইথ হচ্ছে কত? 350। তাহলে আমি এখানে এসে বললাম যে ইমেজের উইথ 350 পিক্সেল। দেন হচ্ছে এটার হাইটও বলে দেই আমি, এটার হাইট কতটুকু আছে সেটা আমি একটু মাপি। এখানে এসে আমি ইমেজটার হাইট মাপতেছি, কত? 230। আমরা 230 দিলেই হবে, 230 পিক্সেল। সাইটে আসলাম, আমার সাইটে রিলোড আসছে। এখন দেখেন এটা কি করতে হবে বলেন তো? এই যে উপরে দেখেন, উপর থেকে জায়গা নিছে, উপর থেকে জায়গা আছে, যে জায়গাটা আমি ইউজ করি না, আমি মাপি এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে, কতটুকু? 120 বা 130 পিক্সেল দিলেই হবে।
তো আমি এখানে এটা দিয়ে এখানে দিয়ে দিই মার্জিন টপ। আমি এখানে বললাম মার্জিন টপ কি দিব 130 পিক্সেল। দেন সাইডে আসলাম, রিলোড, নিচে নেমে গেছে। ঠিক আছে, তো এতটুকু বুঝছেন সবাই ইমেজটা কিভাবে কাজ করবেন। আচ্ছা, ইমেজের কাজ কমপ্লিট। এখন দেখেন ইমেজের মধ্যে আর কি কি করা হয়েছে। ইমেজের মধ্যে দেখেন এই ইমেজটা একটু গোল আছে, এখানে দেখা যায় একটু বর্ডার রেডিয়াস আছে। কত পিক্সেল? বর্ডার রেডিয়াস আমরা দিব 7 পিক্সেল দিলে এটা হবার কথা। সাইটে আসলাম, রিলোড, আমার এটা রেডিয়াস হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন H2 এর কাজ আছে, দেন হচ্ছে একটা প্যারাগ্রাফের কাজ, দেন হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগের কাজ। এই কাজটা আমি করব। তো এটা করার জন্য সেম ভাবে চলেন আমরা এখানে আসি, ইমেজের পর আমরা এগুলোকে ধরি, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম। দেন এখানে ফার্স্ট অফ অল কি বলবো, ধরেন H2। ঠিক আছে, হ্যাঁ কন্ট্রোল চেপে চেপে করছি। দেন আমি এটাকে কপি করলাম, আমি একটাই দিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা করবেন। ঠিক আছে, দেন হচ্ছে H2 এর পরে আমাদের কি আছে, H2 এর পরে আমরা একটা পি ট্যাগ নিতে পারি। পি ট্যাগ, এই পি ট্যাগের মধ্যে আমরা কি নিব, এই লেখাটা। আপনারা আলাদা আলাদা নেবেন, আমি কিন্তু একই লেখা নিচ্ছি। ওকে, জাস্ট প্যারাগ্রাফটা নিলাম। দেন তারপরে কি আছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের লিঙ্কটাকে আমি বন্ধ করে দিলাম। আর এর মধ্যে আমাকে কি নিতে হবে, লার্ন মোর। আমি জাস্ট এখানে আসলাম, এখানে এসে জাস্ট বললাম লার্ন মোর, সেভ করলাম। এটাকে সেভ করে আমি আমার সাইটে আসি, রিলোড, এখানে এটা চলে আসছে। ঠিক আছে, এখন আমার এখানে কাজ করা বাকি। এখানে কি করতে হবে, প্রত্যেকটার কালার চেঞ্জ করতে হবে, দেন হচ্ছে ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, এটার অপাসিটি কমাতে হবে, দেন হচ্ছে এই লার্ন মোরের কাজটা করতে হবে। তো এগুলো করার জন্য ফার্স্ট অফ অল আমি সাবলাইমের মধ্যে আসলাম। এখানে এসে আমি সিএসএস এর মধ্যে আসি, সিএসএস এর মধ্যে এসে ফার্স্ট অফ অল বলবো ডট ওয়ান এর মধ্যে যে H2 আছে নাকি। এখন এখানে কি ফন্ট, এটা ফন্ট কি, এটার সাইজ কি, এটা এখানে কি কি কালার ইউজ করছে চাইলে আমি চেক করতে পারি। এটার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে, সেটিংস না, আমাদের একটা এক্সটেনশন লাগবে। আমরা এখানে আসি, এখান থেকে এক্সটেনশন, এক্সটেনশনের মধ্যে এসে আমরা নিউ এক্সটেনশন এখানে অ্যাড করব। আমরা এক্সটেনশনটার নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার। ফন্ট ফাইন্ডার, এই চলে আসছে। এটাকে জাস্ট আমি আমার ফর্মে অ্যাড করি। আচ্ছা, এটা আমার চলে আসছে। এখন জাস্ট আমার কাজ সেম। কি কাজ এটা, এখন আমি লেখাগুলো চেক করার জন্য ফন্ট ফাইন্ডার কোথায় আছে, ফন্ট ফাইন্ডারটা আমি পিন করে দিচ্ছি, এটার উপরে ক্লিক করব, সিলেক্ট করে জাস্ট এটার উপরে ক্লিক করব। আমাকে বলতেছে এই ফন্টের কালার হচ্ছে এটা, আর এটার ফন্ট সাইজ হচ্ছে 14। তাহলে আমি এটার ফন্ট সাইজ 14 দিব, আর এটার কালারটা আমি এটা ধরবো। আমি আমার সাবলাইমে আসি, এখানে এসে ফার্স্ট অফ অল আমি বলবো কালার। কালার হচ্ছে আমার এটা। দেন হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি দিব 14 পিক্সেল। ঠিক আছে, দেন আমার সাইটে আসলাম, সাইটে এসে রিলোড, লেখাটা ছোট হয়ে গেছে আর হচ্ছে কালো হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে একটু হালকা করার জন্য আমরা ফন্ট ওয়েট ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা আবার আমাদের কোডিংয়ে আসি, এখানে আমরা ইউজ করবো ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট দিলাম ধরেন 200, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, এটারও হালকা হয়ে গেছে। ঠিক আছে, এটা কি এত হালকা নাকি, না এটা এত হালকা না, এটাকে আরেকটু বাড়াইতে হবে। আমি এখানে বললাম 400 বা 500 বললাম, 500 বলে সাইটে আসলাম, দেন রিলোড, এটা আরেকটু মোটা হয়েছে। ঠিক আছে, দেন হচ্ছে আমার এটার কাজ। এটার কাজ করার জন্য সেম ভাবে দেখেন আমার কিন্তু এটার নিচে কিন্তু একটু মার্জিন আছে, দেখা যায় এটা থেকে এটার নিচে কি আছে, একটু মার্জিন আছে, এবং এটা থেকে টপেও কিন্তু মার্জিন আছে। তো এটার টপে কতটুকু মার্জিন আছে আমি একটু মাপি। আমি জাস্ট এখান থেকে মাপলাম 35 পিক্সেল। আমরা এখানে এসে জাস্ট এখানে বললাম মার্জিন টপ 35 পিক্সেল। ঠিক আছে, সাইডে আসি, এখানে রিলোড, সো এটা 3টা নিচে নেমে গেছে। ঠিক আছে,
তারপরে আমাদের কি কাজ, এই যে বাটন, এই যে বিল্ড ফর টার্মস, এটা থেকে নিচে নামাইতে হবে নাকি। বিল্ড ফর টার্মস থেকে এখানে কতটুকু আছে সেটা আমরা একটু মাপি। এখানে 15 দিলেই হবে। সাইডে আসলাম, আমি জাস্ট এখানে বলতেছি মার্জিন বটমও দিয়ে দিই, মার্জিন বটম দিলাম 15 পিক্সেল, ঠিক আছে। এটাকে সেভ করলাম, সাইডে আসলাম, এখানে এসে রিলোড। এখন 15 পিক্সেল বটমও মার্জিন হয়ে গেছে। এখন আমার এইটার মধ্যে কি কি করা হয়েছে সেটা একটু দেখি। আমি এই ফন্ট ফ্যান্টারটা কেটে দিলাম, এটার উপরে ক্লিক করলাম, দেন এটার উপরে ক্লিক করতেছি। আমাকে বলতেছি এটার কালার হচ্ছে এটার কালার এটা, আর এটার ফন্ট সাইজ সেম 14। তো আমি এখন প্যারাগ্রাফের কাজ করব। প্যারাগ্রাফের জন্য আমি এখানে এসে বললাম ডট ওয়ানের মধ্যে যে পি আছে সেই পি এর কাজ করবো আমরা। পি এর মধ্যে ফার্স্ট অফ অল বললাম কালার হচ্ছে আমাদের এটা, দেন হচ্ছে বললাম ফন্ট সাইজ, বললাম আমরা 14 পিক্সেল, দেন ফন্ট ওয়েট বললাম 200, দেন আমরা বললাম মার্জিন বটম বললাম 15 পিক্সেল, সেভ করলাম। সাইটে এসে আমি এখানে রিলোড দিচ্ছি, এটা হালকা হয়ে গেছে এটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আছে আমাদের এই যে লার্ন মোর বাটন। আপনি কি প্রার্থনা করতেছেন? তাহলে মনে হচ্ছে পরীক্ষা চলতেছে, খুব প্রার্থনা করতেছেন। আচ্ছা, সো এরপরে দেখেন এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটার কালারটা আমরা চেঞ্জ করতে হবে, আমাদের এটার কালার চেঞ্জ করতে হবে। আর দেখেন এখানে কিন্তু আন্ডারলাইন নাই, যখন আমি মাউস আনতেছি তখন আন্ডারলাইন হচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আসি প্রথম, আগে এটাকে আমরা একটু চেক করি এখানে কি কি ফন্ট এবং কি কালার ইউজ করা হয়েছে। দেখেন আমাকে বলতেছে এটার কালার হচ্ছে এটা হচ্ছে এটার কালার, আর ফন্ট সাইজ কত 12 পিক্সেল। তো আমি আমার সাইটে আসি, এখানে এসে আমি বলবো ডট ওয়ানের মধ্যে যে এ আছে, ঠিক আছে, এর কাজ, এর মধ্যে আমরা যে কালারটা আছে কালারটা দিব এই কালারটা, ঠিক আছে। দেন ফন্ট সাইজ আমি বলে দিলাম 12 পিক্সেল, সেভ করলাম। সাইটে আসি, রিলোড। এখন এটা ওখানে যেটা ছিল সেটা চলে আসছে, ঠিক আছে। এখন আমার এটা কি করবে, এটাতে যখন আমি মাউস আনবো তখন আন্ডারলাইন হবে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে বলবো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, আরে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ঠিক আছে। যখন মাউস আনবো তখন আন্ডারলাইন হবে। সাইটে আসলাম, এখানে এসে রিলোড। দেখেন এখন আপনি যখন এখানে মাউস আনবেন দেখেন আন্ডারলাইন হচ্ছে, হ্যাঁ এখন আছে। চলেন তাহলে আরেকটু কাজ করি, একটু মার্জিনটা নিচে দিয়ে আমরা চেক করি। আমরা অ্যাঙ্কর ট্যাগের নিচে ফার্স্ট অফ অল অ্যাঙ্কর ট্যাগের নিচে আমরা কি করব, আচ্ছা এটাকে মার্জিন দিয়ে নিচে, মার্জিন বটম ধরেন 200 পিক্সেল। আর এখানে আমরা বললাম এটা আন্ডারলাইন আগে নাম করি। সাইটে আসা, এখানে রিলোড দেন, বটমে তো কিছু নাই না, বটমে চলেন কিছু প্যারাগ্রাফ দিয়ে দিই। আচ্ছা এখানে আমাদের কি আন্ডারলাইন আছে? নাই। এখন কি হবে, যখন আমরা মাউস আনবো তখন আন্ডারলাইন আসবে। তো যেহেতু মাউসের কাজ, তাহলে কিসের কাজ, কভার করতে হবে না নাকি? এটা কি করব, জাস্ট হচ্ছে কন্ট্রোল, এটাকে কপি করলাম, দেন আমরা বলবো হোভার কি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। সাইডে আসলাম, রিলোড। এখন কি করবো, মাউস আনবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন সর্বশেষ একটু কাজ বাকি আছে। দেখেন ইমেজটা থেকে, এটা হচ্ছে আমার ইমেজ, এই হচ্ছে আমার ইমেজ, তাই না? এখন দেখেন এই হচ্ছে আমার ইমেজের শুরু। লেখাটা কি ইমেজের নিচেই আছে নাকি একটু পরে আছে? ইমেজটার একটু
পরে আছে, সোজাসুজি নাই। যেমন আমার এখানে আছে না, আমার এখানে কিন্তু লেখা বলে ইমেজের নিচে নিচেই আছে। আমি কি করবো, ইমেজটাকে একটু রাইটে সরাবো, তাহলে সেমভাবে আমি এখানে দেখি যে কতটুকু গ্যাপ আছে। আমি এটাকে মাপছি, কত 30 পিক্সেল দিলেই মোটামুটি হওয়ার কথা। আমি এখানে আসলাম, এটাকে আমি কোথায় দিব, এটাকে আমি জাস্ট আমার কি কি আছে এখানে H2 প্যারাগ্রাফ আর হচ্ছে A, তাহলে আমি এই তিনটাকে ধরলাম, বললাম মার্জিন লেফট 35 পিক্সেল, সেভ করলাম, সাইটে আসলাম, দেন রিলোড, চলে আসছে। সো আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এখন আমরা যেটা করবো, আমাদের প্যারাগ্রাফটা আর এখন আপাতত প্রয়োজন নেই, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, দেখা যায়। এতটুকু সবাই বুঝছেন? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? গ্যাপিং সমস্যা কোন দুই সাইডে? কি বেশি কম আছে? মানে হচ্ছে আপনার মনে হচ্ছে এইটা পুরোটা সেন্টারে নাই, তো চলেন মাপি। কত পিক্সেল? 100 নাকি? 100 না? 100 বা 102? কত পিক্সেল? ও মা, আসলেই তো 140 নাকি? আচ্ছা, তো এটার জন্য কি করতে হবে বলেন? দেখেন আপনার এইটা যে আছে, এই পুরোটা না, এটা .1 না, এখানে যদি বলি আমি, ধরেন এখানে বললাম যে টেক্সট অ্যালাইন সেন্টার বা অ্যালাইন সেন্টার বললাম, অ্যালাইন সেন্টার থেকে আসবে না, এটা তো সিএসএস না, টেক্সট অ্যালাইন দিলাম, আরে সরি, টেক্সট অ্যালাইন। এটা আমাদের প্রত্যেকটা আলাদা ডিপ না নাকি? আলাদা ডিপ না? কাজ করছে না? কাজ করে না। এটার জন্য আমরা কি করব, জাস্ট এই পাশ থেকে আমাদের যতটুকু মার্ক, যেমন এখানে 140 আর এখানে কত 100, কত বেশি আছে? যদি 40 বেশি, দুই পাশে যদি ভাগ করে দিই তাহলে কত করে আসবে? 120। তাহলে এই পাশ থেকে জাস্ট 20 মার্জিন লেফট দিবেন 20, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, এটা দেখালাম না। তো আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে, আমি কিন্তু এই পর্যন্ত করে দিয়েছি, বাকি আপনারা এই কাজটা নিজেরা করবেন। এই কাজ, এটা তো ইজি, এটা তো তেমন কোনো কাজই নেই, এটা একদম ইজি। দেন এখানে এইটা একটু কাজ আছে, এখানে একটু কাজ করতে হবে, এখানে একটু কাজ আছে, এখানে দুইটা, প্রথম এখানে একটা ডিপ নেবেন, ওই একটা ডিপের মধ্যে আবার দুইটা ডিপ, দেন হচ্ছে এইটা অ্যান্ড এইটা, এই দুটাকে আলাদা আলাদা ডিপ নিতে হবে। যদি একই ডিপে নেন তাহলে উপরে উঠে যাবে, এটাকে আলাদা ডিপে নিতে হবে, এটাকে আলাদা ডিপে নিতে হবে, ঠিক আছে? দেন এইটা হয়ে গেলে এটাকে জাস্ট কপি পেস্ট করে দিবেন। দেন আমি যদি আবার একটু নিচে আসি, এখানে জাস্ট এটা তো ইজি, একটা এইচন নেবেন, তার মাঝখানে এটা বসাই দিবেন, তার নিচের লেখাটা তো হচ্ছে সেন্টারে আছে, এটা জাস্ট হচ্ছে লিঙ্ক আপ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। আর এখানে একটু কাজ আছে, এখানে কাজটা কিছু না, এখানে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে জাস্ট হোভার বলে আন্ডারলাইন হচ্ছে। এখানে কিছু কাজ আছে, কাজটা হচ্ছে এখানে ফুটারে কিছু কাজ আছে। ফুটারের মধ্যে কি কাজ আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন এটা পুরোটা মিলে একটা ফুটার, ঠিক আছে? এখানে ভাগ কয়টা আছে দেখেন তো, ভাগ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, জাস্ট চারটা ভাগ করবেন। দেন হচ্ছে আমরা ওই ভাগের মধ্যে লিখে দিব অ্যাবাউট আস, রিসেন্ট আপডেট, ইনস্টাগ্রাম, আর হচ্ছে নিউজ লেটার। দেন হচ্ছে এখানে আমার প্যারাগ্রাফগুলো থাকবে। আর এই আইকনগুলো কোথেকে নেব? ফন্ট অসাম থেকে, ঠিক আছে? ফন্ট অসামের মধ্যে এই সব আইকন পাওয়া যায়, এখান থেকে আইকনগুলো নেব, এই যে সেম এই আইকনগুলো ফন্ট অসাম থেকে। আচ্ছা চলেন আপনাদের আইকন নিয়ে দেখাই। যেমন ধরেন এটার উপরে কিন্তু আইকন ছিল, এই যে আইকন আছে না, তো আইকন নেব, চলেন আইকন নেওয়ার জন্য যাব ফন্ট অসাম। ফন্ট অসামের 4.7 ভার্সনটা ইউজ করবো আমরা। এই 4.7 ভার্সনের জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আইকনে যাব, আইকন, ঠিক আছে? এখানে আমরা সার্চ করবো, মনে করেন আমি আপাতত যে কোনো একটা নিয়ে দেখাচ্ছি, মনে করেন অ্যারো নেব। কোন অ্যারোটা লাগবে আমাদের? মনে করেন এই অ্যারোটা, ঠিক আছে? এই অ্যারোটা আমাদের লাগবে। সো এই অ্যারোটার এই যে এখানে কোডিংটা আছে আই, এটাকে জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি, কপি করে আপনার এখানে যে হোম কোথায় আছে, এটা হোমে আছে না,
হোমের আগে না পরে? হোমের পরে। সেখানে আসবেন, এই যে হোমটা যেখানে শেষ এর পরে এটা দিয়ে দিবেন। এরপরে আমাদের কি করতে হবে, ফন্ট অসামের 4.7 এর সিডিএন নিতে হবে। আমি এখান থেকে ফন্ট অসাম লিখবো, ফন্ট অসাম 4.7 সিডিএন, ঠিক আছে? আমাকে সিডিএনটা ইউজ করতে হবে। এখান থেকে 4.7 এর সিডিএনটা নিব। এখানে এসে আপনার ভার্সনটা সিলেক্ট করে দিবেন। আপনার ভার্সন কত? 4.7। ভার্সন হচ্ছে 4.7, ঠিক আছে? এই 4.7 এর এই যে লিঙ্কটা আছে, এটাকে জাস্ট হচ্ছে আমি কি করব, কপি ইউআরএলটা কপি করে নিব। যেহেতু আমার এটা কপি লিঙ্ক, ঠিক আছে? লিঙ্ক ট্যাগ, আমার লিঙ্ক ট্যাগ লাগবে। এখানে আসলাম, এখানে এসে এই লিঙ্কের মধ্যে জাস্ট এটাকে বসাই দিলাম, সেভ করলাম, সাইটে আসলাম, এখানে এসে রিলোড আসছে। সিডিএন কি নেওয়া হয়েছে? 7 এ যদি প্রবলেম করে 5 ইউজ করবেন। যেমন ধরেন ফন্ট অসামের লাস্ট আপডেট তো 5, এই জন্য মাঝে মাঝে 4 একই ওয়েট করেন, আসবে। চলে আসছে, সমস্যা নেই। তো আমি আবার এখানে আসলাম, ফন্ট অসাম, আসছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই হোমে দিচ্ছি, তো এই হোমে আসছে। তো এরকম ফন্ট অসাম থেকে যে কোনো ইচ্ছা নেওয়া যাবে। আপনি গুগলের আইকন, ইনস্টাগ্রাম আইকন, ফেসবুকের আইকন, হ্যাঁ, এগুলো সব নেওয়া যাবে। তো আজকে ক্লাসে আর কোনো প্রশ্ন?